জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, তবে এটাই সত্য। তুমি যখন 4 বছর বাড়িতে ছিলে না, তখন গ্রামের লোক জানতো তুমি অ্যাক্সিডেন্টে সেই টাইমে প্রিয়ার সাথে আমার ভাগ্নে একটা সম্পর্ক করে ফেলেছে। বিশ্বাস করো, আমার ভাগ্নে প্রিয়াকে ছাড়া। আরে কি করছেন? একটা কথা, প্রিয়া, ওভাবে দেখছো কেন আমাকে? আমি রাজ। 4 বছর তোমার কবর ভেবে কান্না করেছি, দেখো, আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু তুমি আমাদের কাছে মৃত ছিলে। হ্যাঁ, এতদিন কোথায় ছিলে তুমি? বলবো, সব বলবো তোমাকে। এতদিন পর বাড়ি ফিরছি, তাই ভাবলাম তোমাদের জন্য শপিং করব। চলো, এসো। কি হলো মা? আমার জন্য থেমে থেকো না, আমি তো আজ তোমাদের সঙ্গেই খাবো। 4 বছর ধরে তোর প্লেটটা এইভাবেই সাজিয়ে রাখতাম, আর তুই সামনে বসে, তাও বিশ্বাস হচ্ছে না। বলতো, সেদিন কি হয়েছিল? আর এতদিন তুই কোথায় ছিলি? প্রতিদিনের মতো সেদিনও আমরা 90 থেকে 100 জন লেবার নিয়ে কাজ করছিলাম। হঠাৎ করে বিল্ডিংটা ধসে পড়ায় সবাই মারা যায়। বেঁচে থাকি আমরা 3 জন। সেই সময় আমার ডান পাটা ভেঙে গিয়েছিল, আর মাথায় আঘাত পাওয়ার ফলে আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। তারপর থেকে আমার আর কোনো কিছু মনে ছিল না। খেয়ে নে। বৌমা, হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে যে, খাবার তুলে দাও। হ্যাঁ, কি হলো, ঘুমোবে না? হ্যাঁ, আসি। আমি তোর কে, বল না আমাকে। দেখা হলো আজ পথে শেষে, উদাসী মনেতে রোদে লাশে অচেনা আসে পথে কেটেছে প্রহর। বিকেলের ধার চিরে সেই স্মৃতি, আমি তোর কে, বল না আমাকে। দেখা হলো আজ পথের শেষে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমার ফিরে আসাতে কি তুমি খুশি না? কেন? না মানে, আমি আসার পর থেকে তোমাকে আর আগের মতো দেখছি না। তেমন কিছু না, এমনি। বেশ, ঘুমিয়ে পড়ো।
ভালো। তোমার তো ভালো থাকারই কথা। কতটা ভালো আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি কেমন আছো? ভালো, ঠিক যেমন পূর্ণিমা রাত্রে না দেখা চাঁদের মতো। এইসব কিছুর জন্য আমি দায়ী। না তোমাকে ভালো রাখতে পারলাম, না নিজে সুখী হতে পারলাম। বিশ্বাস করো, ও যে ফিরে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। তাহলে হয়তো আমি তোমার জীবনে কখনো আসতাম না। এখন তুমি কি চাও? আমি কিচ্ছু জানি না। না আমি ওর হতে পারবো, না আমি তোমাকে বলতে পারবো। কেদন, একটা কথা কি জানো? সত্যিকারের ভালোবাসা না পাওয়াই থেকে যায়। আমি তোমার শূন্যতার মাঝখানে ভালোবেসে যাব। অনেক হয়েছে, আর না। আরে ছাড় তো মামা, তুই এভাবে নিজেকে শেষ করে দিবি সেটা আমি দেখতে পারবো না। শেষ তো অনেক আগে হয়ে গেছে মামা, আজ শুধু এই বোতলটার কথা বলবে। মামা, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? না। খুব ভালো করেছো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, এখন আপনার মামা ব্যাট বল খেলছে। ওই যে কিপার না, তুমি কিপার না? উইকেট কিপার। এই দেখেন কি যাচ্ছে। এটা হলো কি জানি বিড়াল যাইতেছে না? এটা বিড়াল না, নাকি ছাগল? মনে হয় ছাগল এটা। ছাগলই, ছাগল যেতেছে না? ছাগল ছাগল। ও বাই, খালি দেখলেন না গাইস আপনারা, আমারই তো দোষ, আমি আপনাদেরকে দেখাইলে।
ব্যায়াম প্যান্টে দিয়ে খুলে গেছে কি জানি বলে মোর প্যান আনছে তো মা গো ইটের উপরে বসে বলছে বলে এই যে এটা খুলে গেছে Japanese chacha. Japanese chacha. ওই যে বল মারছে হেরে Oh, shit. Suese কোনো মেয়েটা সেট করে নি মোবাইল কই দিছে
ওই যে গোলকিপার, হ্যাঁ গোলকিপার বলে, ফুটবল খেলতে খেলতে একবার গোলকিপার মানে হয়ে গেল। দেখলাম না। বলছে যে গাইস দেখেন রিপেট রিপেট, ওই যে ময়লার পাহাড়। ওহ দাঁড়ান গাইস, ব্রাইটনেসটা বাড়াই দিই। হুম